নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাশ্রী ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার গলা কান এইগুলো থেকে একদম রং ওঠেনি এখনও। আর ভাতের চাল আর আলুটা ধুয়ে গেছে, আর পেঁয়াজগুলো কেটে নুন মাখিয়ে গেছি। একটু পেঁয়াজি করবো আর আলু সেদ্ধ ভাতে করবো। আর বেরিয়েছি আমি আর সঞ্জিত একটা কাজে, মানে একটা না অনেকগুলো কাজ আছে তো। কিন্তু এত রোদ্দুর, মার্চ মাসের 3rd রবিবার, এখনই এত রোদ্দুর, মানে এরপরে যে আমি তো অন্তত ঝলসে যাব মনে হচ্ছে। আমার চোখ মুখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, বাপরে বাপ, এত রোদের চক্করে। আমি যদি বুঝতাম তাহলে অবশ্যই মুখ টুক ঢাকা দিয়ে বেরোতাম। যাই হোক, সকালবেলা পুজো টুজো দিয়ে তারপরে একটু কচুরি খেতে এসেছিলাম। তো আজকে ঘুগনিটা শেষ হয়ে গেছে, আমি আর সঞ্জিত একটু ঘুগনি দিয়ে খাবো ভেবেছিলাম, কিন্তু ঘুগনি শেষ, তাই আলুর দম দিয়েই খাচ্ছি। তো আলুর দমে ও বলে একটু নুন দিয়ে খা, তো প্রথমে সবসময় আমাকে দিয়েই খায়, তো আমাকে দিল, তো দেখলাম ঠিক আছে মোটামুটি লাগছে, কিন্তু ও হয়তো নুন দিয়ে ভালোবাসে বলে নুন দিয়ে খায়, কিন্তু আমার নুন দিয়ে খুব একটা ভালো লাগলো না। মোটামুটি ঠিক আছে, চলে যাবে। তো হালকা দিয়েছে তো অসুবিধা নেই, তাই আমিও নুন ছাড়া খেয়ে নিলাম, বেশ ভালো লাগলো আর কি। গরম গরম কচুরি খেতে তো কার না ভালো লাগে, কিন্তু এই গরমে না আমি ঠিক করেছি আর কচুরি খাবো না, প্লেন না জল মুড়িই খাবো। যা রোদ্দুর, তাতে আর কিছু বলার নেই। তো ফ্ল্যাটের কাজ প্রায় অনেক মাস ধরে আটকে রয়েছিল, মানে কোনো কিছুর কারণে আটকে রয়েছিল ওদেরই, তো সেই কারণে আবার একটু চালু হয়েছে দেখলাম এই সপ্তাহ থেকে। তো এই সপ্তাহ থেকে চালু হয়েছে বলে আমি রোববার একটু দেখতে এলাম কত দূর কী রয়েছে। তো উপরে উঠতে উঠতে তো এমনি হাঁপিয়ে যাচ্ছি আমি, কিছু বলার নেই আমার। আর কবে যে লিফটটা চালু হবে কে জানে। এক তো বাইরে এত রোদ, তার মধ্যে এতগুলো সিঁড়ি টপকানো, উফ পাগল হয়ে যাব আমি। যাই হোক, এসে দেখলাম লক করা, তারপর ওদেরকে ডাকলাম, ডেকে ওরা আবার খুলে দিল। তো বললাম না কোনোভাবেই কাজ এগোয়নি। তো নিচের ফ্লোরটা দেখলাম করছিল একটু একটু করে, টুকুর টুকুর করে। তো ওপরের ফ্লোর এখন অনেক কিছু বাকি আছে, অনেক কিছু। তো আমি তাই দেখে নিচ্ছিলাম, আরেকবার এসে একটু ঘুরে এসে দেখে নিচ্ছিলাম। তো নিজের বাড়ি এসে ঘুরে দেখার মজাই আলাদা, তাই না? সঞ্জিতের সব থেকে পছন্দের জায়গা, সঞ্জিত চলে এসছে। আর এই দরজার এই এই যে চোখ দিয়ে দেখে, এইটাকে কী বলে আমি ঠিক জানি না, কিন্তু এইটা সঞ্জিত দিব্যি দেখতে পাচ্ছিল, কিন্তু আমি পা উঁচু করে দেখছিলাম, কিছুতেই আমার চোখ যাচ্ছিল না। তারপর এত গরম বলে ডাব খেয়ে নিলাম, সঞ্জিতকে দিয়েছিলাম একটা কচি ডাব, কারণ কচি ডাব শরীরের পক্ষে উপকারী তাই। আর আমি নিয়েছিলাম শাঁসওয়ালা ডাব, যেটা শরীরের পক্ষে একদম অনুপকারী না, অনুপকারী বললে কি ভুল, মোটেও না, ভালো লাগে কচি এই শাঁসওয়ালা ডাবটা খেতে, তাই না? আমার তো বেশ ভালো লাগে শ্বাসগুলো। তারপর দেখা গেছিলো রাখি আর রাখির বন্ধুর সাথে, ওরা একটা অনুষ্ঠান বাড়িতে যাবে, সেই জন্য জামা কিনেছে, আমাকে দেখাচ্ছিলো, দেখো রাজশ্রীদি। আমি বলেছি খুব সুন্দর হয়েছে জামাগুলো। ওইটা একটা ছিল বাচ্চার, এটা একটা একজনের বড়োর জামা, আর খুব সুন্দর হয়েছে। যে অন্নপ্রাশনে মানে বেবিটাকে দেবে, ব্রেসলেটটাও খুব সুন্দর হয়েছে। তারপর বিজুর সাথে দেখা এলো, বিজুর চোখটাকে মেরে ফুলিয়ে দিয়েছে সমু, সেটাই ও কষ্ট সহকারে বলছিল। তারপরে এলাম স্টাইলসগুলো পছন্দ করতে। আগের বার স্টাইলসগুলো আমার কেন জানি মনে হলো না ওইগুলো লাগাবো না, তার একবার নতুন করে এসে দেখে যাই। তারপরে এসে আবারও দেখে গেলাম নতুন করে স্টাইলস, অনেকগুলো স্টাইলস নতুন এসছে, তো সেইগুলোই ভেবেছি লাগাবো, মানে তার মধ্যে থেকে একটু পছন্দ করে ভেবেচিন্তে লাগাবো। হ্যাঁ, কোন স্টাইলসগুলো লাগালাম সেটা নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো, ঘরে লাগানো হোক অবশ্যই দেখাবো। তারপর আমি বাড়ি যাচ্ছি, আমি আর পাচ্ছি না, তো ভাবলাম একটু জলজিরা আর বেসন নিয়ে নিই, কারণ বেসন ছাড়া তো পেঁয়াজি ভাজা সম্ভব না, আর বেসন ছিল না, তো সেই জন্য বেসন আর 5টার মতন জলজিরা নিয়ে নিয়েছি। বাড়িতে এসেই না আগে হাত পা ধুয়েই তারপরে আমি একটু ভাবলাম না দইয়ের ঘোল করি। তারপরে একটা গ্লাসে চিনি নিলাম, তারপর অল্প একটু বিট নুন নিলাম, তারপরে টক দই নিলাম। টক দইটা মা কোথায় রেখে গেছে খুঁজে পাচ্ছিলাম না, এইটার মধ্যে আলাদা করে মা টক দই রেখেছিল এই সসের বোতলটা, তো আমি সেটা থেকেই বার করে নিলাম টক দই। হ্যাঁ, শুধু আমি আমার একার জন্য করিনি, এখানে বাবা সঞ্জিত আমার জন্য করেছি। তারপর একটু জলজিরা দিলাম, তারপর একটু ঠান্ডা জল দিয়ে আগে চিনি আর নুনটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি, ফাটি গুলিয়ে নিয়েছি, কারণ না হলে তো বেশি জল দিয়ে গোলানো যাবে না, সেই জন্য অল্প জল দিয়ে আগে গুলিয়ে নিয়েছি। তারপরে বেশি করে ঠান্ডা জল দিয়ে তারপর দেবো চুমুক। উফ, কী যে গরম, আমার তো এখনই এত গরম লাগছে, এরপরে কি করে যে থাকবো। এই জন্য বলেছিলাম শীতকাল ভালো, ঠাকুরকে বলেছিলাম ঠাকুর শীতকাল পাঠিও না, শীতকালকে যেতে দিও না, একটু রেখে দাও, এখন তো খুব ভুগতে হবে, তাই না বলো? কারা জানি খুব লাফাচ্ছিল গরমকাল আসবে, খুব নাচানাচি করবো, নিয়ে এবার কর নাচানাচি, খুব নাচানাচি কর, আর গরমে ভেপসে মরে যা। উফ, কী বলবো, কিছু বলার নেই আমার। তারপরে বেসনের মধ্যে অল্প একটু হলুদ আর
নুন দিয়ে তারপরে পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে চটকে চটকে মাখিয়ে গোল গোল করে আগে বড়াগুলো ভেজে নেব। কারণ কি এরপরে আমি আবার সেকেন্ড টাইম ভাজবো। এই যে প্রথমে ফার্স্ট টাইম ভেজে নিচ্ছি বড়াগুলোকে, আবার যখন ভাত খাবো তখন ভাজবো। কারণ এখন তো আমি এত কিছু খেলাম, কচুরি খেয়েছি, তারপর ডাব খেয়েছি, শাঁস খেয়েছি, তারপর বাড়িতে এসে দইয়ের ঘোল খেয়েছি, তারপরে আবার জল খেয়েছি ঠান্ডা কতগুলো ঢকঢক করে। তো এত কিছু খেয়ে আমার আর পেটে জায়গা নেই, সেই জন্য পরে আমি আবার ভেজে খাবো। তারপরে যখন আমি আবার একটু গিয়ে শুয়ে পড়েছিলাম, একটু চোখ লেগে গেছিলো ঘুমিয়ে, তো ঘুম থেকে উঠে খুব খিদে পেয়ে গেছিলো বলে আবার গিয়ে আমি এই পেঁয়াজিগুলোকে আবার একটু ভাজলাম। তারপরে এই যে আলু সেদ্ধ ভাত আর দুটো পেঁয়াজি নিলাম, নিয়ে পট খেয়ে নিলাম। খিদে পেয়েছে, খেয়ে দিয়ে আমি এখন আবার একটা লম্বা ঘুম দেবো। রবিবার মানে ছুটির দিন, আর ছুটির দিন মানে লম্বা ঘুম দেওয়া। হ্যাঁ, ওয়েব সিরিজগুলো দেখতে দেখতেই ঘুম দেবো। সেই জন্যই ভাইয়ের হেডফোনটাকে কানে দিয়েছি। ও এক্ষুনি এসে যদি দেখে না যে আমি ওর হেডফোনগুলো গুলতিগুলো বার করে কানে দিয়েছি, ও খুব চিল্লামিল্লি করে। যাই হোক, ও আস্তে আস্তে আমার ততক্ষণে ওয়েব সিরিজ দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো। তো ঘুম থেকে উঠে আবার আমি হাত মুখ ধুইয়ে ফ্রেশ হয়ে ওদের ডিমান্ডে আবার ম্যাগি বসালাম, ভাই আর সঞ্জিতের ডিমান্ডে। এই দেখো, ও শান্তি নেই, যতক্ষণ আমি বাড়িতে থাকবো ততক্ষণ আমাকে দিয়ে রান্না করাবে এরা, কিচ্ছু বলার নেই আমার। এই দেখো, এই ম্যাগিটা হচ্ছে আমার আর সঞ্জিতের, আর এই যে ডিম দেওয়া ম্যাগিটা হচ্ছে ভাইয়ের। তারপরে সময় এসেছিলো, রাখি এসেছিলো, ওরা এসেছিলো, তো আমরা খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে ম্যাগি। ওরা আসবে আমি তো জানতাম না, তাই সবাই মিলে ভাগাভাগি করে ম্যাগি খেলাম। সবাই মিলে খাওয়ার যে আনন্দ আছে সেটা একা একা খাওয়ার মধ্যে আনন্দ নেই, কিন্তু কিছু কিছু সময় একা একা খেতে হয়। আর এখানে রাহুল আর ভাই মিলে একটা বাটি নিয়ে যুদ্ধি করে কোনো রকমে খেলো। তারপর ওগুলোকে হাত ধুয়ে তারপর আমরা একটু বেরোলাম ঘুরতে। যখন আমরা ঘুরতে বেরোলাম তখন মেঘটা গুলুম গুলুম করে ডাকছিল, কিন্তু বেশ ভাল লাগছিলো, জোরে জোরে হাওয়া দিচ্ছিলো, খুব সুন্দর লাগছিলো। তাই ভাবলাম গিয়ে জোড়াপুকুর পাড়ে গিয়ে বসি। তো জোড়াপুকুর পাড়ে এই গাছটা শিমুল ফুল ভর্তি হয়েছিল, তো এখন একটাও ফুল নেই, সব ফুলগুলো ঝরে গেছে। না, আবার পরের বছর হবে। এইভাবেই প্রকৃতির নিয়মে ফুল ফোটে, আবার ফুল ঝরে যায়, এইভাবেই চলে, তাই না? এই দেখুন কত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, আর উপর দিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওরে বাবা রে, এই যে বৃষ্টি পড়ছে এইটা আমার খুব ভালো লাগে। এইরকম টিপ 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 করে বৃষ্টি পড়বে, আর আমি একটা লং ড্রাইভে যাবো। হ্যাঁ, যার সাথে যাবো সে অবশ্য লং ড্রাইভে যেতে একদম পছন্দ করে না, তার নাকি পিঠে ব্যথা করে, কোমর ব্যথা করে গাড়ি চালাতে গেলে। একটা কী বলবো, আনরোম্যান্টিক পারসন। যাই হোক, তো ফাইনালি আমরা চলে এলাম মনিদের বাড়িতে, মানে মনিদের ফ্ল্যাটে। মনি আবার মেলায় গেছিলো, ওরাও বৃষ্টির জন্য চলে এসছে, বাদাম নিয়ে এসে নেই, বাদাম খাবে তো কি, বাদামগুলোর ছোকলাগুলো পুরো বিছানায় ভর্তি ভর্তি করে ভরালো। তারপর এখানে কী সব জানি মুন্নাদা এসে আমাকে বলছিল, তা আমি বললাম। তারপর আমি কত আনন্দ, কত মজা করলাম। আর আমরা একসাথে থাকলে না অনেক 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 রকম কথাবার্তা হয়, অনেক রকম মজার হাসি ঠাট্টা হয়। আর আমি নুনগুলোকে খেয়ে নিচ্ছিলাম, কারণ নুনগুলো খেতে আমার বেশ ভালো লাগে। আর কেউ বাদাম ছুলে দিলেই আমি বাদাম খাই। তারপরে সুমি এলো, সুমি আবার মোমো নিয়ে এসেছিলো। সুমি মানে গুড্ডুদার বউ, কিছুদিন আগে বিয়ে হলো যে নতুন বউ। এই দেখো নতুন বউকে দেখেছো, কত সংসারী হয়ে গেছে নতুন বউ। বিয়ে হয়ে গেলে সংসারী হয়ে যেতে না, হয় না? খুব চাপের বিষয়টা। যাই হোক, মোমোটা খেয়ে নিলাম, কিন্তু মোমোটা না খুব একটা ভালো না, ঠান্ডা ছিল, প্লাস আর ওপরের কোটিংটাও বেশ মোটা ছিল। আমি অবশ্য ওপরে কোটিংটাই খাই, ভিতরটা অবশ্য সঞ্জিতই খায়, মানে চিকেন স্টাফগুলো, ওগুলো আমার একদম পছন্দ না। তো আমি ওপরটাই খেয়ে নিচ্ছিলাম একটু সস দিয়ে। তারপর সমুকে বললাম, সমু তো খেলো না, ও তো খাবারের জিনিসই, না আমি খাবো না, না আমি খাবো না। প্রথমে তো নানাই করবে, পরেও নানাই করে, খুব কম খায় নিজের ইচ্ছা মতন। যাই হোক, বাইরের খাবার থেকে নিজেকে একটু বিরতিই রাখে, এই আর কি। যাই হোক, তারপরে এমন একটা কথা বলেছে, মণিপুরে হেসে উঠেছে। তারপরে ও বাবা গো, খাইয়ে দিচ্ছে গো টুরুলাভ। যাই হোক, ওকে বলছি একটু হাতটা তোলো, তুলছেই না। বলছে কেন তুলবে, আমি হাত আগে তুই বল কেন তুলবে। আমি বলছি তোলো না। বলছে আমার কি গেঞ্জিটা ছিঁড়ে গেছে। আমি বলছি না না, দুটো হাত একসাথে তোলো। ও কিছুক্ষণ আগে না হুট করে আপন মনে দুটো হাত তুললো, ওকে পুরো চৈতন্যের মতন লাগছিলো। আমি তাই বলছি একটু তোলো না দুটো হাত, কেন এরকম করছি। না তুলবো না, আগে কি দিবি বল। দৌড় বাবা, তুমি তোলো, তুললে পরে তারপর একটা জিনিস, একটা কথা মনে করবো, তারপর বলবো। ওকে এই বলে রাখলাম। তারপরে ও এই টাইমে মনে করেছে, কী করলি তখন বল। কেন বলবো, কী করলাম আমি, ভাবো ওখান থেকে। তারপর আমরা বাড়ি চলে যাচ্ছিলাম, লিফটে করে নেমে যাচ্ছিলাম। এইখানে দেখ কি বাজে বাজে আওয়াজ করছে, মানে ওইখানে না একটা হর্ন দেওয়ার ব্যাপার আছে, ওইখানে কি বাজে বাজে আওয়াজ করছে। তারপর জেঠু বাড়ি এলাম। তারপরে মানে কি বলবো, আমাদের শ্রেয়ান জিলাপি আর বাদাম নিয়েছে। রিন্টু খাওয়াতে তো মানে শ্রেয়ানের কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এইটা কিন্তু হাসছে না, মন থেকে একদম হাসছে না। আর ছোটো মা জগন্নাথকে উল্টো বসিয়েছে, জগন্নাথ বসবে এদিকে, বলরাম বসবে এদিকে, ভুলবশত বসিয়েছে। তারপরে মাছ ভাজা, ডাল, এঁচোড়ের তরকারি, সব কিছু দিয়ে ভাত টাত খেয়ে, মাংসও ছিল অবশ্য, ভাত টাত খেয়ে বাড়ি চলে এলাম।
আজকের মতন ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।